পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে বিভিন্ন পদে প্রায় ২৭টি নিয়োগ দেওয়া হয়েছে, ২৭টি পদে। তো এখানে প্রায় বিভিন্ন ক্যাটাগরিতে আসলে নিয়োগটা দেওয়া হচ্ছে। পরিচালক, তারপর যুগ্ম পরিচালক, উপপরিচালক থেকে শুরু করে একদম সর্বশেষ আমরা যদি দেখি অফিস সহকারী অর্থাৎ ২০তম যে পদটা রয়েছে সেটা পর্যন্ত আসলে এই সার্কুলারের মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম। এখন আমরা ডিটেলস লেভেলে দেখব যে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের এই ২৭টি পদে ৫৭ জন যে নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে কি কি থাকছে। বিজ্ঞপ্তি সারসংক্ষেপ যদি বলি তাহলে বলতে হবে ২৭টি ক্যাটাগরিতে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে গ্রেড 4 থেকে গ্রেড 20 পর্যন্ত অফিস সহায়ক পর্যন্ত বিস্তৃত পদ। শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। আমরা যদি অফলাইনে আবেদন করার সাইটটা যদি একটু দেখতে চাই, এই সাইটে গিয়ে আপনারা আসলে অ্যাপ্লাইটা করবেন। এখানে দেখেন আপনাদের অ্যাপ্লাই করার জন্য যাবতীয় জিনিসগুলো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন দেখেন হোমের পরে দেওয়া আছে আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি। আপনার যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে তখন আসলে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি করতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাসটা এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের রিকভারি স্ট্যাটাসটা, সেটাও এখান থেকে জানতে পারবেন। অ্যাডমিট কার্ডটা এখান থেকেই পাবেন। যেহেতু অ্যাডমিট কার্ড এখনো পাবলিশ হয়নি সেহেতু এই অপশনটা আসতেছে। আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। আর দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিভিন্ন, এখানে একটা নোট খেয়াল করে দেখুন, যে সকল আবেদনকারী ৪/৯/২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তি যেটা ছিল এর বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে, সুতরাং সংশ্লিষ্ট পদের বিপরীতে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যদি কেউ, এটা কিন্তু পুনরায় বিজ্ঞপ্তি, অর্থাৎ এই বিজ্ঞপ্তি রুরাল ডেভেলপমেন্ট একাডেমির আন্ডারে যদি আপনারা এই পোস্টগুলোতে যে পোস্টে পূর্বে অ্যাপ্লাই করেছেন সেটাতে যদি করে থাকেন তাহলে নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই। আর এখানে আপনার আসলে কোন পোস্টে আসলে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার উপর বেস করে ফর্মটা আলাদা আলাদা হবে, ঠিক আছে। অলমোস্ট সিমিলার টাইপের, বাট এইটার এক্সপেক্ট করার উপায় নাই যে আসলে আমি এটাতে অ্যাপ্লাই করলে আমার ওইটা হবে, এই টাইপের কিছু না। সাপোজ আমি যদি ডিরেক্টরটাকে সিলেক্ট করি, ডিরেক্টরকে সিলেক্ট করার পর আমি যদি নেক্সট ক্লিক বাটন ক্লিক করি তাহলে আমি আসলে ডিরেক্টরের জন্য প্রিমিয়াম মেম্বার অফ কি না সেটা আমাকে জিজ্ঞেস করতেছে। আমি এটা ইয়েস নো কিছু একটা দিয়ে আমি সামনের দিকে প্রসিড হতে পারি। তো দেন হচ্ছে আমাকে অ্যাপ্লিকেশন করতে বলতেছে, ঠিক আছে। যদি আমি আসলে ওখানকার মেম্বার হতাম তাহলে ওখানকার থেকে হয়তো ডাটা ফেস করে নিয়ে আসার একটা ব্যবস্থা ছিল হয়তো বা। এটার মাধ্যমে আমরা আসলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারতেছি, ঠিক আছে। তো ইনসাইড আমরা এখন দেখলাম কোথায় আবেদন করব সেটাও দেখলাম। আর ৯ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত ২০২৬ পর্যন্ত অ্যাপ্লাই চলবে, মানে মোটামুটি আরও অনেক দীর্ঘ সময় ধরে আছে, বাট আপনারা যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে ফেলেন। আবার আমরা নিচে বিশিষ্ট 10টা বিষয় লিখেছি যে যারা ৪/৯/২০২৫ আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো গ্রেড অনুযায়ী আমরা যদি দেখি কোন পোস্টে মানে কোন গ্রেডে কতগুলো জব রয়েছে তাহলে আমরা দেখতে পাইতেছি যে ১৫ থেকে ১৮তম গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ১২টি পোস্ট রয়েছে। তাছাড়া ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে 10টি, তাছাড়া চতুর্থ গ্রেডেও থেকে ষষ্ঠ গ্রেডের মধ্যে 4টি পোস্ট রয়েছে। তো এর মধ্যে আমরা শীর্ষ ব্যবস্থাপনা পদ যদি দেখি একদম টপার লেভেলে তাহলে হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টি গ্রেডে যথাক্রমে 2-1-1 করে পদসংখ্যায় লোক নেওয়া হচ্ছে। আর যেখানে স্যালারি প্রায় 50,000 থেকে পরিচালক পদে 71,000 টাকা, আর উপপরিচালক পদে সর্বনিম্ন 35,500 থেকে সর্বোচ্চ 66,010 টাকা বর্ধিত হবে। এদের বয়সসীমা কিন্তু 45 এবং 35-40, এটা কিন্তু কারণ হচ্ছে তাদের কিন্তু আলাদা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সও দরকার হবে, ঠিক আছে। এগুলো সম্পর্কে আপনারা যদি আলাদাভাবে ডিটেলস জানতে চান তাহলে আপনারা সার্কুলার থেকে জেনে নিতে পারেন, নতুবা আমাদের এখানে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমরা নির্দিষ্ট পদের উপর বেস করে আসলে আলাদা আলাদা আসলে ভিডিও তৈরি করব। ইতিমধ্যে আমরা সরকারি জবের যে পদগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও করছি বিভিন্ন পোস্টের উপর বেস করে, যেমন অফিস সহায়ক থেকে শুরু করে যুগ্ম স্বাটলিপি, প্রমুদ্রাক্ষরিক, আদার্স যেগুলো রয়েছে, প্রোগ্রামার ইত্যাদি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো যোগ্যতা বা সংক্ষেপে বলতে গেলে আমরা যদি যে শীর্ষ পদগুলো দেখছি সেগুলোর ক্ষেত্রে পিএইচডি থাকা লাগবে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, এবং কোনোটাতে আসলে দ্বিতীয় শ্রেণীর নিচে হলে হবে না। আর সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘ কর্ম অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নালে গবেষণা প্রকাশনা আবশ্যক। অর্থাৎ এই 3টি শীর্ষ পদে দেশি বিদেশি জার্নালে যথাক্রমে 5, 8টি, 6টি, 4টি গবেষণা আবশ্যক থাকা ম্যান্ডেটরি করা হয়েছে। আর কর্মকর্তা পর্যায়ে গ্রেড 9-এ রয়েছে সহকারী পরিচালক 5 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, মেডিকেল অফিসার 1 জন, সহকারী প্রকৌশলী 1 জন এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 1 জন।
সহকারী প্রোগ্রামারের জন্য কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ স্নাতক প্রয়োজন। আর মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস ডিগ্রি দরকার। আবার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের জন্য সেখানে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট প্রয়োজন। আমরা যদি সর্বোচ্চ শূন্যপদের পদসমূহ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে গ্রেড 20-এ 10টি পদ রয়েছে। তাছাড়া কারিগরি প্রশিক্ষণ পদে গ্রেড 10-এ 5টি পদ রয়েছে। এছাড়া 16তম গ্রেডে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেডে 5টি পদ রয়েছে। তাছাড়া সহকারী পরিচালক গ্রেড 9 5টি পদ রয়েছে। এই 4টি পদে মোট 25 জন নিয়োগ পাবেন। সামগ্রিক নিয়োগের যেটা প্রায় 88%। এবার আমরা যদি বয়সসীমার দিকে দেখি, সর্বনিম্ন সাধারণ পদ সময়ের জন্য অর্থাৎ 1/7/2026 তারিখে অনুযায়ী 32 বছর। তবে পরিচালক পদ আমরা বলেছি পরিচালক পদের জন্য কিন্তু 45 বছর, যুগ্ম পরিচালকের জন্য 40 বছর এবং উপপরিচালক পদের জন্য 35 বছর, যেটা গ্রেড 6। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদন প্রক্রিয়া এবং ফিটা হচ্ছে যে আমরা সাইটটা তো দেখিয়েছি, সেখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। সরকার আধা সরকারি কর্মকর্তার জন্য এনওসি জমা দিতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় মূল সনদ এবং সত্যায়িত সকল কপি জমা দিতে হবে। আবেদন ফিটি হচ্ছে 1 থেকে 11 গ্রেডের জন্য হচ্ছে 223 টাকা, সেক্ষেত্রে ফি 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা। আর 1 থেকে 11তম পদের জন্য হচ্ছে যে 223 টাকা, পদ 12 থেকে 25তম পদের জন্য হচ্ছে 112 টাকা এবং পদ 26 থেকে 27তম জন্য হচ্ছে 56 টাকা। এটা হচ্ছে আপনাদের যে তাদের যে সার্কুলারটা দিয়েছে সেখানে টোটাল 27টা পদ রয়েছে, সেই 27টা পদের সিরিয়াল অনুসারে বলা হয়েছে। তবে অনগ্রসর শ্রেণীর জন্য সব পদে মোট টাকা 56 টাকা। গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু দেখে নিই। আবেদন শুরু হচ্ছে 9 জুলাই 2026 সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 8ই আগস্ট 2026 বিকাল 5টা পর্যন্ত। আর ফি জমাদানের সময় আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তো আপনি যদি অ্যাপ্লাই করে না থাকেন আজই অ্যাপ্লাই করুন এবং আবেদনের প্রেক্ষিতে সেই অনুসারে প্রস্তুতি নিতে থাকেন। আমাদের জব সলিউশন চ্যানেলে এবং পেজে এই রিলেটেড আপনি কীভাবে অ্যাডমিশন নিতে পারেন সেটার উপর অনেক ভিডিও রয়েছে। আর কোনো পোস্ট, কোনো সার্কুলার, কোনো বিষয় যদি আপনাদের কোনো কৌতূহল বা কোনো ধরনের কনফিউশন থেকে থাকে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টে আপনাদেরকে আনসার দিব কিংবা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো সেটার উপর বেস করে। তো 9 জুলাই 8 আগস্টের মধ্যে আবেদন করা যাবে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।